তো আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা দেখব আইডোগ্রাম দিয়ে কিভাবে ভেক্টর ফাইল জেনারেট করা যায়। তো চলুন শুরু করা যাক। তো আমরা যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে শুধু লিখব আইডিও আইডিওগ্রাম এআই। লেখার পর পেজটা আসবে। আসার পর সিম্পলি এখানে ক্লিক দেবেন। দেওয়ার পর মেল চাইবে, কারণ আমি মেল দিয়ে লগ ইন করে রাখছি, এর জন্য এসে জাস্ট সিম্পলি মেলটা ক্লিক দেবেন, দিলে অটোমেটিক লগ ইন হয়ে যাবে। তো যাই হোক, তো আমার যেহেতু এটা পেজটা ওপেন আছে আর আমি একটা প্রম্পট নিয়ে রাখছি, তো প্রম্পটটা হচ্ছে এটা। তো নিলাম, নেওয়ার পর আইডোগ্রামে আসার পর এখানে জাস্ট এখানে ক্লিক দেবো। দেওয়ার পর এইখানে এটা পেস্ট করে দিয়ে জেনারেটে ক্লিক দিয়ে দেবো। তো জেনারেট হোক, একটু সময় নেবে। তো জেনারেট হওয়া কমপ্লিট। তো আমার ধরেন চারটাই সেম, যাই হোক। তো আমি জাস্ট আগে একটাই নিয়ে দেখাই দিই যে কিভাবে দেবেন, কিভাবে কি করতে হবে। তো এটা নিলাম, নেওয়ার পর জাস্ট সিম্পলি আপ স্কেল। তো তারপর আপ স্কেলে যাওয়ার পর জাস্ট এখানে আপ স্কেল স্ট্যান্ডার্ড থেকে আপ স্কেল লাইট, তারপর সিলেক্ট ইমেজ। তো ইমেজটা হচ্ছে এই যে ইমেজটা। তারপরে এটাকে জাস্ট আপ স্কেল। তো আপ স্কেল হয় এ পর্যন্ত, একটু পজ করে নিই। আপ স্কেল হওয়ার পর আমাদের আরেকটা অ্যাপের ভিতরে করতে হবে। তো আপ স্কেল হওয়ার পর রেজুলেশনটা ভালো আসবে। তো আপ স্কেল অরিজিনাল আপ স্কেল শ্যাডো, তো তেমন বেশি কিছু বোঝা যায় না। টাইম পৌঁছে দিলাম। তারপর ভেক্টর ম্যাজিক, দেন এটা হচ্ছে আমরা আপ স্কেল করেছি। তো ওটাকে আমি জাস্ট ড্র্যাগ করে ভেক্টর ম্যাজিক এনে ছেড়ে দেব। ভেক্টর ম্যাজিক ছেড়ে দেওয়ার পর অটোমেটিকলি লোড নেবেন। নেওয়ার পর ফুললি অটোমেটিকলি ক্লিক দেব। দেওয়ার পর এটা একটু লোড নেবে কিছুক্ষণের জন্য। তো এইভাবে হচ্ছে আমরা আইডোগ্রাম থেকে যে কোনো ইমেজকে নিয়ে ভেক্টর ফাইলে কনভার্ট করে অ্যাডোবি স্টকে দিতে পারি। তো স্মুদিং হচ্ছে, দেখতেই পাচ্ছেন। তো এটা কমপ্লিট হয়নি। তারপরে আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে কাজ আছে। তো কাস্টমাইজলি দিয়ে জাস্ট আমি হাই কোয়ালিটি সিলেক্ট আছে, আমি নেক্সটে ক্লিক দেবো। তারপর জাস্ট এখানেই থাকবে যে কি হিসেবে আপনি সেভ করতে চান, পিডিএফ, ইপিএস, ডিএফ, অল অ্যাডোবি ইলাস্ট্রেটর, এআই, এসবি। আমি এসবি দিয়ে দেবো। তো ব্রাউজ দিয়ে জাস্ট এখানে সেভে ক্লিক দেওয়ার পর এটার কাজ আমার শেষ। তো এটা এই যে আমার দেখতে পাচ্ছেন। তো এটাকে ওপেন উইথ অ্যাডোবি ইলাস্ট্রেটর। তো অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে এটা ওপেন হওয়ার পর একটু
প্লাস মাইনাস, তো আউটপুট নেব 4000 প্লাস 4000, নেওয়ার পর এটাকে সিলেক্ট করব, কন্ট্রোল প্লাস এক্স দিয়ে কাট করব, কাট করার পর এই আউটপুটে এসে পেস্ট করে দেবো, পেস্ট করে দেওয়ার পর অ্যালাইনমেন্টে ক্লিক দিয়ে এটাকে মিডিলে নেব, নেওয়ার পর একটু বড় করে নেব, নেওয়ার পর দেখতে পাচ্ছেন যে এটা আমাদের ইমেজটা রেডি হয়েছে ভেক্টর ফাইল। তো এটাকেও চাইলে আপনারা আনগ্রুপ করে পার্ট পার্ট হিসেবে আলাদা করে দেখতে পারেন। তো আবার এটাকে গ্রুপ করে নিলাম, কন্ট্রোল জেড দিয়ে আনডু করে যেমন ছিল তেমন করে নিলাম, নেওয়ার পর জাস্ট ক্লিক দেবো, দেওয়ার পর সেভ অ্যাসে ক্লিক দিয়ে ইলাস্ট্রেটর দেবো। তো এটাকে আমি সেভ দেবো হচ্ছে এখানেই সেভ দিই, যেহেতু মাউস দিয়ে ইপিএস দিয়ে সেভ দেবো, দেওয়ার পর এখানে ইপিএস 2020 থাকবে, এখান থেকে 2010 ইপিএসও দিতে পারেন বা সিসি ইপিএস, আমি যেহেতু সিসি ইপিএস দেবো, দেওয়ার পর ওকে, তো দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার ভেক্টর ফাইল ইজ রেডি। তো আমি যাব আমার অ্যাডোবি স্টকে, অ্যাডোবি স্টক, এটা ওপেন লিংক, তো এই যে আমার ফাইলটাকে আমি দেবো, ড্র্যাগ করে অ্যাডোবি স্টকে নিয়ে এসে ছেড়ে দেবো। এটা লোড নিচ্ছে, লোড নেওয়ার পর আপনাদের একটা টুলের কথা বলি যেটার সাহায্যে আপনারা ফাইলটা ইজিলি ভাবে সাবমিট দিতে পারবেন। যেটা হচ্ছে আপনারা দেখতে পারবেন যে তো এইটা হচ্ছে যে ইজি কিওয়ার্ড ফর অ্যাডোবি স্টক, এটা এনেবল থাকলে ফাইলটা আপলোড হওয়ার পর জাস্ট এখানে চ্যাট জিপিটি বা গ্রিমেনি নিলে অটোমেটিক টাইটেল আসবে, ধরুন দেখাচ্ছি। তো আমার পাউচ সিলেক্ট আছে, আমার গ্রাফিক্স সোর্স প্রপার্টি নো, জাস্ট আমি যে কোনো একটা দিতে পারেন আপনারা, তো আমি জাস্ট টাইটেল উইথ গ্রিমেনি দেবো, দেওয়ার পর একটু লোড নেবে, লোড নেওয়ার পর এটা অটোমেটিক আমাকে আমার টাইটেল জেনারেট করে দেবে। এটার সাহায্যে অনেক ইজি হবে যে আপনারা ফাইল সাবমিট দিতে গেলে আপনাদের ট্যাগ টাইটেল খুঁজতে হবে না, বেস্ট ট্যাগ টাইটেল এই এক্সটেনশনটাই খুঁজে দেবে আপনাদের জন্য। প্যাটার্ন ওকে, আর দেন জাস্ট আমি আবার কিওয়ার্ড গ্রিমেনিতে ক্লিক দেবো, এটাও কিছুক্ষণ লোড নেবে। লোড নেওয়ার পর প্লিজ ওয়েট, তো দেখতে পাচ্ছেন আমার বেস্ট ট্যাগ গুলো এটা অটোমেটিকলি সিলেক্ট করে দিয়েছে। তো এখান থেকে চাইলে আপনারা কিছু কাস্টমাইজও করতে পারেন বা আরো অ্যাড করতে পারেন, ওটা আপনাদের নিজস্বই যে কি অ্যাড দেবেন বা না কি। তো আমি কিছু অ্যাড দেবো, ডগ, জাস্ট অ্যানিমাল, ওকে এতটুকুই দেবো। দেওয়ার পর আমার জাস্ট সেভে দেবো, দেওয়ার পর ফাইল দিয়ে ওকে, দেন জাস্ট সাবমিটে ক্লিক দেওয়া, ক্যাট সিলেক্ট ভেরিফাই, এই যে আমার সাবমিট হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন যে আমার এটা সাবমিট হয়ে গেছে। তো এভাবে করে আপনারা আইডিওগ্রামের সাহায্যে ভেক্টর ফাইল তৈরি করতে পারেন। ভেক্টর ফাইল ইমেজটা আইডিওগ্রাম দিয়ে জেনারেট করবেন, জেনারেট করার পর জাস্ট আপ স্কেল দিয়ে আপ স্কেল করবেন, করার পর ভেক্টর ম্যাজিক থেকে ভেক্টর করবেন, বা যদি আপনারা চান যে অনলাইনে ভেক্টর করবো, তো আপনাদের জন্য হচ্ছে
ভেক্টরাইজার এটা আছে, এখানে আপনার জাস্ট ফাইলটা আপলোড দেবেন, ওটা দেখাই দিচ্ছি। তো ফাইলটা হচ্ছে এখানে তো এখানে জাস্ট ফাইলটা আপলোড দেবেন, দেওয়ার পর ডাউনলোড, অটোমেটিক দেখেন এখানে আমাকে এসভিজি ফাইল কনভার্ট করে দিয়েছে। তো এটা আমি স্ট্যাক করে দেখাই। So track is here. তো ওটা কই, হ্যাঁ এখানে দেখতে পাচ্ছেন আমার দুইটাই এসভিজি ফাইল। তো যেটা ছিল একটা, ওখানে দুইটা, তো এই যে এটা আমার এসভিজি ফাইল কনভার্ট হয়েছে। তো এটাকে জাস্ট সিম্পলি তখন আপনার ওপেন উইথ এডোবি ইলাস্ট্রেটর দিয়ে হয়ে যাবে। তো আপনারা চাইলে ভেক্টরাইজার বা ভেক্টর ম্যাজিক দিয়েই করতে পারবেন, যে কোনো ইমেজকে ভেক্টর ফাইল করে কনভার্ট করে অ্যাডোবি স্টকে আপলোড দিতে পারবেন। বাট মাস্ট বি তার আগে আপনাদের আপ স্কেল থেকে একটু রেজলিউশনটা বাড়ায় নেবেন, যার সাহায্যে আপনাকে ফাইল সাবমিট দিলে ইজিলি অ্যাকসেপ্ট হবে, অ্যাপ্রুভ দেবে। আজকের জন্য এতটুকুই। আল্লাহ হাফিজ।